মাছ রান্নার মধ্যে এই মশলাটা না দিলে আসলে আমার কাছে মনে হয় যে মাছ রান্না হয় নাই। সেটা চিংড়ি মাছ হোক আর এমনি অন্য কোনো মাছ হোক, এটা দিলেই না স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায়। আগে যখন বাসায় মানে মাংস রান্না হতো, গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, এগুলো যখন রান্না হতো তখন মন খুবই ভালো থাকতো যে আজকে মাংস রান্না হতো। কিন্তু এখন মানে কোনো সবজি বা কোনো এমন কোনো তরকারি যেটা আমার খুব পছন্দের, সেটা যদি রান্না হয় তাহলে মন অনেক ভালো হয়ে যায়। আসলে সময়ের সাথে সাথে মানুষের রুচি পরিবর্তন হয়, টেস্ট চেঞ্জ হয়। তো এখন এমন একটা টাইম চলতেছে যেখানে আমি খুবই শাকসবজি লাভার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যেটা আগে হইলে আরও ভালো হতো মনে হয়। আর কি বলো, আজকে রান্না করতেছি সিম ভাজি। এটা আমার খুব পছন্দের, আর সিম আমার খুবই পছন্দের একটা সবজি। আগে কম পছন্দ ছিল, বাট খাইতাম। এখন অনেক পছন্দ, মানে খুবই পছন্দ করি। তো এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে সিম ভাজি করব। এখন কিছুটা টমেটো দিয়ে দিলাম। সিমের সাথে টমেটো, ধনেপাতা, এই কম্বিনেশনটা আমার খুব মজা লাগে। ওকে, তো আমি বাদ বাকি যেসব বেসিক মশলাগুলো থাকে, গুঁড়া মশলা, ওইগুলো দিয়েছি। যেহেতু ভাজি আমি মশলা বেশি ইউজ করি না, তো এখন আমি সিম আর আলু ছোটো ছোটো করে কাটছি, এগুলো দিয়ে ভাজি করব। তারপরে রান্না শেষ, খুবই ইজি, সবাই পারে, দেখানোর কিছু নাই। তো এটা রান্না করতে ডিম ভোনা করবো।